সার্ভিসকে এত বড় অ্যামাউন্ট দিয়ে নেওয়া এবং লাস্ট মোমেন্টে এসে না করে দেওয়া। অবশ্যই দেখেন, আজকে আমাদের অফ ডে ছিল, আমরা সবাই একটু লেটে ঘুম থেকে উঠেছি। যখনই ঘুম থেকে উঠলাম এই নিউজটা শুনলাম। কলকাতা থেকেই প্রচুর সাংবাদিকরা আমাকে কল করছিলেন রিয়াকশন নেওয়ার জন্য। যখন শুনতে পেলাম আসলে অবাকই হয়েছি যে এই ধরনের ঘটনা হতে পারে। এবার হাইস্ট বিটে তাকে নেওয়া হয়েছিল কলকাতাতে। আমরা সবাই ওয়েট করছিলাম মোস্তাফিজের পারফরমেন্স দেখব, কারণ প্রথম 2016 থেকেই কিন্তু সে যখন আইপিএল খেলা শুরু করেছেন অসাধারণ পারফরমেন্স করে যাচ্ছেন। প্রত্যেক বছরই কিন্তু তার সেই প্রাপ্য সম্মানটা সে কখনই পায়নি। এই বছর কলকাতার চমৎকারভাবে বিট করেছিলেন আপনার চেন্নাই এবং দিল্লি, তিনটা টিম বিট করার কারণেই আসলে শেষ পর্যন্ত 9.20 করোড় তাকে নেওয়া হয়েছিল। যখন শুনতে পেলাম যে আসলে এই ধরনের একটা নিউজ যে বিসিসিআই কেকেআরকে বলেছেন যে আসলে তাকে রিলিজ করে দেওয়ার জন্য, এটা শুনে অবাকই হয়েছে। আসলে ক্রিকেটের সাথে রাজনীতি একদম মেলানো উচিত না আমি মনে করি। আকাশ চব্বে সকালে একটা ভিডিও পোস্ট করেছেন, উনি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশকে মিলিয়েছেন, বলেছে যে পাকিস্তানের প্লেয়াররা তো কোনো কিছু করেনি, কান্ট্রি করেছে। বাংলাদেশের কি তিনি মেনশন করেননি, কিন্তু বলেছেন যে বাংলাদেশের মানুষ করেছে এবং এর ফল মুস্তাফিজকে ভোগ করছেন। এটা কি বাংলাদেশ পাকিস্তানকে এক করে দেওয়া হলো? আর এই মতামতটা কতখানি নেগেটিভ বাংলাদেশের ক্রিকেটের জন্য? দেখেন, আমি তো রাজনীতি একদমই বুঝি না এবং জাস্ট খেলা নিয়েই থাকতে চাই। আমিও মুস্তাফিজও শুধু খেলা নিয়েই থাকে। সে সুযোগ যদি না পায় ডেফিনেটলি মন খারাপ হবে, কিন্তু অতটাও আর কি খারাপও লাগবে না। কারণ এই কারণে যে যেহেতু তার রিজিকে যদি না থাকে সে ওইটাতে বিশ্বাসী। আকাশ চোপড়া কী বলেছেন এটা আমি শুনি নাই, কিন্তু আমি আশা করবো যে এগুলো খুব তাড়াতাড়ি দুই দেশ এবং দুই দেশের গভর্নমেন্ট, দুই দেশের ক্রিকেট বোর্ড হয়তো এই বিষয়টা নিয়ে অবশ্যই পজিটিভ আলাপ করবেন এবং আইপিএল এর আগে মুস্তাফিজ যেন আবার খেলতে পারে এটাই আশা থাকবে। তারা একটা কেকেআর অর্থাৎ ওদেরকে বলা হয়েছে যে ফ্রম দ্য টপ সিকিউরিটি অফ ইন্ডিয়ান গভর্নমেন্ট, তাদের ওখান থেকে নাকি বলা হয়েছে যে তার সিকিউরিটি নিয়ে একটা কনসার্ন আছে। কারণ আমি জানি না যে কিসের সিকিউরিটি কী হলো, আমরা তো যাতায়াত করছে, মানুষ যাবে এক জায়গা থেকে আরেক জায়গায়। আর মুস্তাফিজ, এটাও ঠিক, মুস্তাফিজ তো একটা ইন্টারন্যাশনাল একটা প্লেয়ার, তো এটা ডিটেলস আরও পরে আমরা জানতে পারবো হয়তো। সেটা দেখবে ক্রিকেট বোর্ড। ইয়েস, আপনার কথার প্রশ্নে একটা আছে যে আপনাকে যদি এখনই নিরাপত্তা দিতে না পারে আমাদের মুস্তাফিজকে, তো বাংলাদেশ টিম তো ওয়ার্ল্ড কাপ খেলবে তো ইন্ডিয়াতে ভেন্যু। বাট তো এটা ইট ইজ এ ভেরি সিরিয়াস ম্যাটার মনে করি। কারণ আজকাল শুধু ক্রিকেট না, সব খেলাতে কিন্তু সিকিউরিটি আসপেক্টটা সবচেয়ে বড় গুরুত্ব নেয়। ইনসিডেন্টটা হয়তো আজকে থেকে আমাদের এখানে এসেছে, সো ইন কোর্স অফ টাইম আমাদের প্লেয়ারদের সেফটি অ্যান্ড সিকিউরিটি আমাদের ফার্স্ট প্রায়োরিটি, এটা আমাদের ইনশিওর করার প্রধান দায়িত্ব। তো সেই দিক বিবেচনা করলে আমাদের প্লেয়ারদের বেনিফিশিয়াল যেটা হবে সেফটি সিকিউরিটি এনশিওর করার জন্য আমরা সেই মেজার্স আমরা ফলো করবো, সেই প্রোটোকল ফলো করবো। আইসিসি ডেফিনেটলি দে আর দ্য মেইন অর্গানাইজার অর ইভেন্ট অর্গানাইজার। আমার প্রশ্নটা হচ্ছে যে আইসিসি ডেফিনেটলি গুরুত্বপূর্ণ পার্ট, যেহেতু হাইব্রিড মডেলে হচ্ছে, মানে ভারতের বাইরেও তো বিশ্বকাপটা হচ্ছে এবং সিকিউরিটি ইস্যুর কারণেই একটা দেশ কিন্তু জিতেছে না। একইভাবে কেন আমরা আমাদের মানে কথাটা বলবো না যে যেহেতু আমাদের ক্রিকেটারদেরকে সিকিউরিটি ইস্যু নিয়ে প্রশ্ন উঠছে, আমরা কেন ওখানটাই আমরা আইসিসি ইভেন্ট আইসিসি উইল ডিসাইড, এটা ওনাদের আমাদের জন্য কোনো অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো কথা হলো যে আমি মনে করি এটা আমাদের দেশের জন্য ইনসাল্টিং, কারণ ওনারাই ডেকেছেন। মুস্তাফিজ তো নিজে বলেন না যে আমাকে আইপিএল খেলাতে নিয়ে নাও, ওনারাই ডেকেছেন এবং আবার ডেকে আবার ওনাকে বাদ দিয়ে দিয়েছেন। এটা আমাদের দেশের জন্য একটা ইনসাল্ট আমি মনে করি, অপমানজনক। এবং আমার মুস্তাফিজের জন্য প্রশ্নবোধক চিহ্ন রয়ে গেল ওয়ার্ল্ড কাপে যে সে যাবে বাংলাদেশ টিমের হয়ে এবং বাংলাদেশ টিমের প্লেয়াররা যাবে, এদের সিকিউরিটিকে দেবে। সেটা আমরা সবসময় মনে করি যে এটা জেন্টলম্যান ক্রিকেট। এবং আপনি যদি দেখেন বেশিরভাগ সময় আইসিসিকে কে নিয়ে নিয়েছে? আইসিসি তো ইন্ডিয়া নিয়ে নিয়েছে, টু বি অনেস্ট, এটা বলতে চাচ্ছে না কেউই। বাট আপনি দেখেন যদি এটা ক্ষমতা বলে ইন্ডিয়া চালাচ্ছে আছে আইসিসি, এবং আইসিসি চলে ইন্ডিয়ার কোথায়? এভাবে করে তো আসলে ওয়ার্ল্ড ক্রিকেট চলে না। আমার মনে হয় যে আইসিসির এখন চিন্তা করার সময় হচ্ছে সারা ওয়ার্ল্ড ক্রিকেট, প্রত্যেকটা ওয়ার্ল্ডে বড় বড় দেশ, তারাই চিন্তা করা উচিত যে ক্রিকেটে কোথায় নিয়ে যাওয়া। আমার মনে হয় এখন চিন্তা করার সময় হয়ে গিয়েছে। দ্বিতীয়ত আমার কাছে যেটি মনে হয় যে এটি আন্তর্জাতিকভাবে যে খেলাধুলার যে বিষয়টি, সেটি রাষ্ট্রীয়ভাবে আমাদের যারা সরকার রয়েছে তারা দেখবে এবং আমাদের যারা ক্রিকেট বোর্ড রয়েছে তারা দেখবে। কিন্তু মুস্তাফিজ আইপিএল না খেললে হয়তোবা ব্যক্তিগত মুস্তাফিজ ক্ষতিগ্রস্ত হতে পারে আর্থিকভাবে, কিন্তু আমার দেশ মুস্তাফিজকে যে সম্মান দেয়
আমার দেশকে মোস্তাফিজ যা রিপ্রেজেন্ট করে সেই জায়গায় মোস্তাফিজের ন্যূনতম কোনো ঘাটতি হবে না আমি বিশ্বাস করি। আসলে খুবই দুঃখজনক একটা ঘটনা, মানে আমি জানি না একদমই কি রিজনে, যেটা হয়তো বা রাজনৈতিক কারণের কথা শোনা গেল, তাদের কিছু কি বাহিনী বলে তাদের কারণেই হয়তো বা মানে ধর্মভিত্তিক রাজনীতির কারণেই আসলে এই ঘটনাটা। বাট এটা খুবই স্যাড, ফিজের জন্য তো অবশ্যই স্যাড, আমাদের সবার জন্য। আমরা খুবই তাকিয়েছিলাম কেকেআরের দিকে, মুস্তাফিজ খেলবে, যেটা সাকিবের বেলায় হতো। সাকিব খেললে আমরা সবাই কেকেআর সাপোর্টার হয়ে যেত, মুস্তাফিজ খেললে আমরা সবাই কেকেআর সাপোর্টার ছিলাম। এটা আমাদের জন্য সত্যি কথা দুঃখজনক এবং আমরা খুব লজ্জিত ব্যাপারটা নিয়ে। তবে আপনার প্রশ্নে আমি জানি না একদম সঠিক উত্তরটা কি হবে, যে এক মুস্তাফিজকে যদি তারা ইয়ে করতে না পারে বাংলাদেশ টিমকে, তখন কীভাবে তারা আগলে রাখবে, সেটা সবচেয়ে বড় কথা। তাহলে এটা চ্যালেঞ্জ হয়ে যাবে, তো এটা সত্যি কথাই। বাট আই এম নট শিওর যেটা আসলে কি ব্যবস্থা করবে তারা। নিশ্চয়ই সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।